প্রস্তুতি শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। এবার মূল আকর্ষণ হিসেবে থাকছে বাংলাদেশ স্কয়ার প্রাঙ্গণ, যেখানে থাকবে দেশের ইতিহাসকে জানার সুযোগ। ১ জানুয়ারি মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মেলার আন্তর্জাতিক মান নিয়ে প্রশ্ন থাকলেও সে কথা মানতে নারাজ আয়োজক প্রতিষ্ঠান রপ্তানি উন্নয়ন ব্যুরো। হাতুড়ি পেরেকে শব্দ, কেউ বা দিচ্ছেন লোহার ফ্রেমে ঝালাই। সব মিলিয়ে পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রস্তুতি। আগামী বছর প্রথম দিনই পর্দা উঠবে ৩০তম এই আয়োজনের। ইতোমধ্যে দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়া হয়েছে স্টল প্যাভিলিয়ন। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে তাই ফুরসত মিলছে না নির্মাণ শ্রমিকদের। অবকাঠামো নির্মাণ শেষে চলবে রং ও সাজসজ্জার কাজ। এবার আমাদের সময় কম দেওয়া হয়েছে। আমরা আশা করি ৩০ তারিখের ভিতরে আমরা কাজগুলো সব সম্পূর্ণভাবে শেষ করতে পারবো। স্টল তৈরি কাজ চলা আছে, ইনশাআল্লাহ ৩০ তারিখ আগে স্টল কমপ্লিট হয়ে যাবে, এই সময় দেওয়া হয়েছে। দেশের ইতিহাস জানাতে এবার মেলায় থাকছে বাংলাদেশ স্কয়ার নামে আলাদা জায়গা। ছোট বড় মিলিয়ে স্টল প্যাভিলিয়ন থাকছে ৩৫০টির বেশি। ক্রেতা দর্শনার্থীদের সুবিধায় থাকছে টিকিটিংয়ের ব্যবস্থা। দাম গতবারের মতো ৫০ টাকা। বিনোদনের জন্য থাকছে 2টি শিশু পার্ক। সব মিলিয়ে দেশীয় পণ্যের প্রচার ও বিক্রি বাড়াতে সর্বোচ্চ চেষ্টা থাকছে বলে দাবি ইপিবির। বিদেশিরাই যাতে অংশগ্রহণ করেন এবং আমাদের লক্ষ্য যেহেতু থাকে আমাদের পণ্যকে বিশ্ব পরিমণ্ডলে প্রচার করার জন্য, সেই হিসাবে কিন্তু এটা একটা পুরোপুরি একটি আন্তর্জাতিক বাণিজ্য মেলার সমস্ত রকম যার অনুষঙ্গ সব কিন্তু এর মধ্যে বিরাজমান। সেদিক থেকে বিচিন্তা করলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার নামকরণে কোনো সমস্যা আমরা দেখছি না। মেলায় যাতায়াতের সুবিধায় রাজধানী সহ নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে থাকবে বিশেষ বিআরটিসি বাস ও উবার সার্ভিসের ব্যবস্থা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।